আমি আল্লাহ তোমাদেরকে পর্দা দ্বারা আকৃষ্ট করো। সুবহানাল্লাহ। পর্দা দ্বারা নিজের বেষ্টন করো, হিজাব দ্বারা নিজের গৌণ বেষ্টন করো। তোমরা দিয়ে মাথা থেকে পাও পর্যন্ত পর্দা দ্বারা বেষ্টন করতে পারো। এই নারীর সতীত্ব ইজ্জতের কোনো ক্ষতি হইত নাই। সুবহানাল্লাহ। কারণ রাখি গাল দিয়া ফুটকি খেউ দেয়নি আপনারা, নানা খেউ দেই, খালি ফুটকি মাথা নাই ভাই, ইসাও আমার আবার যে জিবি এখন দেখা দোকাই কে আসলা ওখানে হামাইব দুয়া সাথে যাইব হামাইয়া ফুটি মাছকে খাইয়া দিত। নবী যে বলেন নিসাউল হিবালাতু শাইতান, নারী জাতি জাকি গালওয়াত লগে লগে তোমরা পর্দা তাড়াতাড়ি নিবেশন করো। কারণ বিনা পর্দায় যখন তোমরা সৈকন্তা কি আলকা বুট করে যদি ভাই হাইলা কান্দি কলেজের মধ্যে তোমরা দিবাই, রাস্তাঘাটে ফটো ফুটি আর মুখার পড়াই বল কত সেঙ্গার উপরে বাংলা কান্দি করবার ভাই, তাই জাকি গালো মাথা হারাইটা হইয়া বউ ঠিক কিনা। এর লাগি পর্দা, এর লাগি শরীয়তে পর্দা দিছে। নারী জাতির পর্দার পিতা ফর্দে আইন করিয়া দিছে, সুন্নত করিয়া দেয় নাই। জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা নারী হলে পর্দা করেন না কেন? জিজ্ঞাসা কেন বল তুমি পর্দা করছ না, হারিয়ে তো বাতিল চাইতো। মারে তোমার আমি হিজাব আনিয়া দিলাম, তোমার আমি বুরকা আনিয়া দিলাম, তোমার আমি নাইটি চুড়িদার আনিয়া দিলাম, তোমার কাপড় মানুষ তোমার শরীরের অঙ্গগুলো মানুষের দেখাই কেমনে? এটা তো বাবার প্রশ্ন করা দরকার, মায়ের প্রশ্ন করা দরকার। এটা না দিলে আপনি আপনার শরীরে করে দিচ্ছেন কোনো না। ইয়া জিনিস ইয়াদ রাখবা, আম গাছ যখন আম ধরে রেবাই আর আমটা যখন পাকিয়ায় ছাগলে উঠায়, ছাগলে উঠায় বালা মাংস আম গাছ উঠায় হাতারা নিবাই বাল্লা আমারে আম ঘরে দেখাইছো। এইগুলা কিরা কিন্তু তুমি ভাবজাল পুরাই না, খালি হুকি লাগতো না। বালিগোড়া হামাইব, সেঙ্গ হামাইব, দুরা চাপ হামাইব, খাগড়াও হামাইব, সারায় চাইব তাইলে গুণাগার বানাইছো। ও তুমি গুণাটাকে আমার করিতে বাঁচাইতে, আমার মারে বাঁচাইতে, আমার স্ত্রীরে বাঁচাইতে, আমার বাড়িরে বাঁচাইতে, আমার বুড়ুরে গুণাটাকে বাঁচাইতে ও শরীয়তে বর্তাইলে পর্দারা বেষ্টন করবো। কিন্তু আমার গণিত পর্দা আছে নয়, পর্দা নাই। সারাপ না থাকলেও 10% আছে, কিন্তু 90% পর্দা নাই। কারণ নিজে পর্দা বুঝেও না, তাই ভাই তাই স্মার্ট। কোন মেয়ে যদি এই সৈকত এলাকার যদি হায়ার সেকেন্ডারি বালা র্যাঙ্ক দিয়া বালা মার্ক দিয়া যদি তাই বাস করি যায়, তাই সুন্দর করা যায় ভাই সৈকতের ভয়ঙ্কর দাম লইতে পারবেন না দিয়া মাটিকে হাজারানি ভাই। আর ভাই কোন যখন বালা র্যাঙ্ক দিয়া বিএ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ডিএলএড মার্ক দিয়ে বাস করি যায়, তার এই বাইকের শব্দ, তার এন্ট্রোকারির শব্দ, তার মোবাইলের দ্বারা এই এলাকার কোন মুরব্বী দাম লইতে পারবেন না। মাঠটা বাস্তব না রাইট মাটিলাম ভাই মাঠে ভাই। হ্যাঁ, তার অহংকারী যায়। আমার তো একটা আলাদা স্ট্যাটাস আছে, স্ট্যাটাস আলাদা করে স্ট্যাটাস বলা পরিষ্কার করতে শুরু করবার মুখানি এ মুখ করে স্ট্যাটাস মুখে দিবা লাগে। স্ট্যাটাস সকল জায়গা না, শরীয়তে ইজ্জত শিখাইছে, মুরব্বীর ইজ্জত কোথায়? মোবাইলের অত কোনো মাত্রা বেহায় আস না, এসব তারে যদি কাজ করি ঘন্টা সাইলেন্ট করে হবে তোমারা মুরব্বী যেটা যত গুণাগার গান গুণাও এবার কাজ করি বল ঘর মুরব্বী তারা যদি এটা সম্মান জানা মোবাইল হবে তোমারা এরা যদি লাগিব না না নাতিটা তুমি বুঝায় না, আনা বুঝা তুমি নাতিয়ে যায়নি। হ্যাঁ, তার বাপ যদি আইতো না তুমি যায়নি হবে বুঝনেওয়ালা করো, বুঝনেওয়ালা। এর লাগে তার বিপদ ঘটায় বেশি, এর লাগে মাইর ফেলায় বেশি, বেইজ্জত ফেলায় বেশি, লাভ ফেলায় বেশি। আমার কাজ করতে ভালো এর লাগে নিজের বদলাই। তোরা শিক্ষিত হইলে এক মডার্ন মনে করবা না, তোরা শিক্ষিত হইলে নিজের একজন পাওয়ারফুল মনে করবা না। দুনিয়া শিক্ষায় গেল দিন থেকে লোকে লোকে শেষ হয়ে যায়। 2 নম্বরে নবীজি ফরমায় আশ-শাবাবু শু'বাতুন মিনাল জুনুন। আমি নবী হইয়া দিয়ার ইসলাম ধর্মাবলম্বী যত যুবক হন, মুসলমানের ভাই হল, যখন গমের মধ্যে বড় হইবা, এটা বাড়ি হইবা, এটা বাড়ি হওয়ার লগে লগে এটা ধর্ম মেন্টালে পরিণত হয়ে দিবা গিয়া, এটা ধর্ম ভাগল হয়ে দিবা। এটার ভাগলামিকটা কি বাঁচাইতে, মেন্টালিটিটা কি তার বাঁচাইতে যদি তোমরা চাও, আমি নবী হইয়ার জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করো। সুবহানাল্লাহ। ফুয়াই যখন যুবক হয় এটা ভাগল হয়ে যায়। কিয়র ভাগল? চকলেটের ভাগল না, মোবাইলের ভাগল না, বিয়ার ভাগল হয়। বিয়ার ভাগল হয় ওই শরীর তখন মেন্টালিটিটা কি বাঁচাইতে, ভাগলামিকটা কি তারা বাবা বানাইতে হইলে বিয়া দাও, বিয়া দাও। বিয়া দিলে ভাগলামি শাড়ি দিব, ফটোমাতা শাড়ি দিব, টাইপিং করে শাড়ি দিব, স্ট্যাটাস লাগাই বাদ দিয়ে দিব। এ ভাগল হয়ে গেছে, এর লাগে বুঝেন না।
আমি হইয়ান না নবী যে হইতা আর শাবাব শুআবাতুন মিনাল জুনুন ফুরান যখন বড় হয় তাবাক হই যায় মেন্টাল হই যায় ইতার এনার্জি গরম হই যায় লাগি ইতার ডাউন হতে গিয়ে বিয়াদো আর যদি মনে করো তোমার খাওয়াইবার ক্যাপাসিটি নাই রাখবার ক্যাপাসিটি গরমের মধ্যে নেই রে ভাই বিশ্ব নবী বলেন প্রতিটা যুব সমাজের বিবাহ বন্ধনে যদি আবদ্ধ করতে না পারো প্রতিটা যুবকরে তুমি মায়ের পর জন্ম রোজা রাখার লাগিয়া বাবা এখন রোজা রাখবার লাগিয়া কারণ রোজা এমন একটা মেডিসিন রোজা এমন একটা ঔষধ রে ভাই পৃথিবীর সমস্ত গুণার থাকিয়া একমাত্র আল্লাহ রোজায় তোমারে বাঁচাইতে পারবো সুবহানাল্লাহ এলা কি রোজা রাখলে এনার্জি গাওয়া নয় চোখ হেফাজত হয় শরীর হেফাজত হয় মুখ হেফাজত হয় খান হেফাজত হয় এলা কি রোজা সবচাইতে উত্তম এক মেডিসিন বিয়ার সময় আছে বাসো না রোজা রাখো রোজা তোমার গুনাহ থেকে তোমার বাঁচাইতে পারবো ইনশাআল্লাহ আমরা তো রোজা রাখার লাইন নাই আসেনি কত ভেঙাইতে বড় রোজা রাখে হারি বেল্লা বেল্লা করই ফরজ রোজা তো কত যুবক বলে দেখবে এমনি খাইতরা করে লুকাইয়া ভাত করে গিয়া ভাত খাইব হোটেল লুকাইয়া লুকাইয়া ভাত খাইব গিয়া কেউ কিছু বলতে হয় না লাগি রোজা আমার চাইলে ফরজ রোজা তো গফত এগুলো তো ফরজে আইন এগুলো আপনার আমার মূল ডিউটি 5 ওয়াক্তের ফরজ নামাজ এটা আপনার আমার মূল ডিউটি কিন্তু আপনার আমার আউট অফ কোর্স যেটা আউট অফ ডিউটি যেটা এটা হলো নফল রোজা নফল নামাজ নফল সাদাকা নফল ইবাদত এগুলো আপনি করবা রোজা রাখুন মেন্টালিটি থেকে বাঁচাইতে নিজের পাগলপনার থেকে বাঁচাইতে আপনি রোজা রাখবা তোমার রাস্তা হয়ে গেলে যে কোনো নারীর ইজ্জত উঠবার চেষ্টা করবা যে কোনো নারীর সতীত্ব উঠবার চেষ্টা করবা এলাকি নদী যে তৈরি ওই বছর তৈরি ডিপার্টমেন্ট হুঁশিয়ার হবে নারীরাও বলছেন তুমি পর্দা বেশ চলো কারণ তুমি ডাকিগা তুমি ভাবলাম তোমার এটা দেশাকে মাথা হারাইবার চেষ্টা করবো তুমি তোমার ডাকি রাখতে কি বাঁচতে হইলে তোমার মাথা বাঁচাইতে হইলে শরীরের ইজ্জত স্ট্যাটাস হেফাজত করতে হইলে তুমি পর্দা দ্বারা বেশ করো আমার বলি তো পর্দা আছে হয় না বিয়ার দিন পূজা দেখতে পাওয়া কোন শরীরকে হইতে আপনি যা পূজা দিতা দেখো আস্তা গ্লাস গাড়া আয়না গাড়া হাড়ি দেখান দেবার ভালো হাড়ি না কেউ হাড়ি বলে আপনারা তা বুঝি আমরা আমি বিয়ার দিন হারিয়ে খান দেবো আমি ওই না বুঝি চিন্তাই আনবার লাগে এখানে দর্শনী গা জাক চমক থাকে এই জাক চমকালে হাড়িতে একমাত্র জামাইয়ে দেখতো দেওয়ালে দেখতো না সাসার করে বাইয়ে না মামুন করে বাইয়ে না ফুফুর করে বাইয়ে না গাঁর অন্য কোনো পুরুষ এই জাক চমক করা খবর দেখতো না শরীয়তে আসল হারাম করিয়া দিছে দেখি আপনারা সুন্নতি বিয়া বুঝা খালি সুন্নতে ভাষা নাই কোন সুন্নতি বিয়া কিন্তু সুন্নতি বিয়া মন্দির ইন্দানি আছে দিঘায় আচ্ছা না এক দামান বেটারে দেখেন নারী ওকে মন্দির ইন্দানি শরীয়তে হালাল না হারাম হারাম না গুনাহ কবিরা হারাম নাকি বড় গুনাহ কিন্তু আমার বলি তো মন্দির ইন্দানি চলে আমার বাইরে মন্দির ইন্দানি কি পরিবর্তন তো ইন্দাইয়া দেওয়া আর তারা ড্রেসিং করিয়া দিতরা এরা আমার সুন্দরী মহিলা হবে সুন্দরী মহিলা হবে এরা মন্দির ইন্দানি যাইতেছেন হ্যাঁ পুরুষকে বিয়ার দিন মন্দির ইন্দিটা সুন্দর দাড়ি লাগে দাড়ি লাগা তত দাড়ি নেই চোখ লাগে ঠিক যায় শরীয়তের সুন্নত হইল দাড়ি লাগাবা দাড়ি মন্দির লাগাই দাড়ি নাই মাথা লাগাবা ফুলা চুলে লাগাবা আস্তা মাথা বলি আপনি মন্দির ঢুকবা তবে আত মন্দির ব্যবহার করা পুরুষ হলে লাগে হারা আত পুরুষ হলে মন্দির ব্যবহার করা হারা আর বুঝা জানলি ভাই এলাকি বিয়ার দিন যুবক হলে মন্দির আত দিও না মাথা লাগাই দিয়ে বাবা আরো সুন্দর করে দিব প্লাস্টিক সার্জারি করে সুন্দর ডিজাইন করতে এখানে শরীয়তে সুন্নতি ডিজাইন দিয়া দিছে মন্দির লাগাও মন্দির লাগাইছো না ওই ওনাতে কেমিক্যাল লাগিয়া হন কিতাব তারে বিউটি পার্লার হলো যাই গিয়া বিউটি পার্লার গেলে খুব সুন্দর হইব বিউটি পার্লার গিয়া যে চুল আপনি চুল রং করবা এই রং লাগাইয়া নামাজ পড়লে আপনার নামাজ হইতো না এই রং লাগাইয়া গুসল করলে গুসল হইতো না এই রং লাগাইয়া উর্দু করলে উর্দু হইতো না আর এটা আমাদের কেমিক্যাল থাকে প্লাস্টিকের মতো জিনিস থাকে চুলের ভিতরে হানি ঢুকতে দেয় না তো আপনার যখন ফরজ গুসল হইব মাইন্ড হইবে না ফরজ গুসল তো হইব না দেখবা ওইব তখন আপনাদের প্লাস্টিক ওলা চুল লাগাইয়া যে গুসলটা করতা চুলের ভিতরে পানি ভাঙান না ফরজ গুসল আদায় হইনি আর তোলা ভাই ফরজ গুসল জানি দিলা জুম্মা নামাজ খান বলা হরিতায় জোর নামাজ আপনার আইসো চুলের প্লাস্টিক সার্জারি করা ওদু বলতে চুলের ভিতরে পানি ভাঙাননি নামাজি লোকিলা এটাকে সুন্নতি মন্দির লাগাও নবীজি হুজুর মন্দির ব্যবহার করা সুন্নত মন্দির লাগাই আর মন্দির লাগাইতে না কিছু মুরব্বী হলো আসুন জোয়ান কাল হারাম তিন তারিখ লাগাই মানে কি এখন তা নাই বুড়া ওটা বয়স নাই দেবা আপন 40 বছর তো হইনা বেশি বিষয় কি খাইব বলা না লাগে মন্দির লাগাও তো যাইতেছে শরীয়ত হারাম লাগে কিছু না আর তারা দাড়ি খালা আছে হারাম দিতে না বাবা
আবার শরীয়তে নষ্ট আমরা হইয়া আমার দুস্থ হন আমার বুজুর্গ হন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানের মরা সুন্নতের কারণে দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ায় এই মুসলমানদের আল্লাহ শত শহীদ সওয়াব দিবা সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইসলামের যুব সমাজগুলো ইসলামের মেরুদণ্ড রে ভাই ও যুব সমাজে যদি গুনাহ থেকে বাঁচাইতে যাও যুব সমাজে যদি বিনাশ থেকে বাঁচাইতে যাও যুব সমাজে যদি নাফরমানি থেকে বাঁচাইতে যাও আমি নবী হইয়া দিয়া ইগুল যখন বিবাহের বয়স হয়ে যাই বউকে তোমরা বিবাহিত করিও যদি বিবাহের সময় আমার লগে লগে বিবাহ দেওয়ার সামর্থ্য না থাকে আমি নবী হইয়া তারে বেশি করিয়া নফল রোজা জমিন রাখো আর বেশি বেশি করিয়া নফল ইবাদত জমিনের মধ্যে করিয়া দিত যখন এই দুই কাম কোন যুবকের জমিনের মধ্যে বেশি করিয়া দেই বলে ভাই এই যুবকের জমিনে কোনোদিন গুনাহ করা সম্ভব হইতো না এই সুবহানাল্লাহ লাগে যুবক ভাইয়া রোজা রাখিও রোজা রাখলে ভাই গুনাহ থেকে বাঁচা যায় নারী জাতির থেকে তোমার সৌকর হেফাজত জমিনের মধ্যে করা যায় বিশ্বনবী বলেন কোন যুবকের কোন নারী জাতির ভাই যদি একবার তাকায় আর যুবকের দিলের মধ্যে যদি তাকানির লগে লগে নারীটা সুন্দর লাগি যায় অন্তরের মধ্যে যদি কোনো বাদ কোনো কোথায় যায় আল্লাহ তোমার সৌকর দিনের গুনাহ তোমার নাম আমল লুকিয়ে রাখবো আলহামদুলিল্লাহ লোকান দিয়ে আমরা অনুভব করার কারণে নারীটা সুন্দর নারীটা ওরকম তোরকম হইয়া তখন মজা হয়ে তার দিকে ফলবায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই যুবকের অন্তরের দিনা রে ভাই আল্লাহ নাম আমলের মধ্যে লেখাইয়া রাখবো আলহামদুলিল্লাহ আর প্রতিজন জিনাকারী যুবক হলো কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিজন যুবক জিনাকারী যত যুবক হলো কিয়ামতের মাঠে যাইবা রে ভাই আল্লাহ ইতার দুই বাম পাওলে হুদ পাহাড়ের মতো বানাইব লজ্জাস্থান তারে হাতির উপর মতো বানাইয়া আর মাথা মানুষের মতো থাকবো আর গলার মধ্যে আল্লাহ জাহান্নামের শিকলা তিনজুর লাগাইয়া কুত্তার মতো টানি টানি আল্লাহ জাহান্নামের ইজ্জত করবো আলহামদুলিল্লাহ কিয়ামতের মানুষ হলো আল্লাহ মাথা মানুষের দেখা যায় মুখ মানুষের দেখা যায় চৌক মানুষের দেখা যায় আর চুলখানো মানুষের দেখা যায় মুখের দুলখান পাও দেখা যায় অত বড় বড় আর লজ্জাস্থান দেখা যায় হাতির উপর মতো ও আল্লাহ একটা আর তুমি পৌঁছাই এই রাতর জানোয়ার তোমার কোন জায়গার মধ্যে তুমি আসলায় আল্লাহ লগে লগে জবাব দিবার মানুষ এই নাফরমানের জমিন আমি আল্লাহ মায়া করিয়া মানুষ বানাইয়া দিছিলাম মুখের নাফরমানের জমিন দিনা বেশি হওয়ার কারণে আমি আল্লাহ দিনা করে শাস্তি ওভাবে রাখলাম যারা উন্দা হরিণা কুত্তার মতো টানি টানি আমি আল্লাহ জাহান্নাম দিয়া আর আলহামদুলিল্লাহ এটা হলো শাস্তি দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর শাস্তিটা দিনা করে দিল হে যুবক ভাইরা কোন পুরুষের যদি কোন নারী জাতির সতীত্ব ইজ্জত ধর্ম নষ্ট হয় কোন নারী জাতির লোক অবৈধ রিলেশনশিপের মধ্যে জড়িয়া নারী জাতির সতীত্ব ইজ্জত যদি জমিনের মধ্যে তুলি লুণ্ঠন করে দাও পরবর্তীতে নারীটারা যদি জমিনের মধ্যে ধোঁকা দিয়াও আর ধোঁকা দিয়াও যদি শেষ জবান তুমি বড় ফিরসাদ ভুলে যাও বড় আল্লাহ বলা ভুলে যাও দিনের রাইতে তসবিহ লইয়া যদি তসবিহ জমিনের মধ্যে আদায় করতে থাকো আল্লাহর কসম খাইয়া তোমার আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিবে রে ভাই মগর এই নারীর সতীত্ব ইজ্জতের গুনাহ আল্লাহ মাফ দিত না আলহামদুলিল্লাহ যত ভাইয়ানতে পরকিয়া হয় তোমার গর্ব তুই অন্য বেটার সংসারতে তোমরা ধ্বংস করবাই জানিয়ে রাখো এই বেটার ফুটা তো কুফারির কারণে আল্লাহ কিয়ামতের ময়দান হইতে হই ৭,৭০০০ বছর তোমার মতো দিনা করতে আল্লাহ জাহান্নাম জ্বালাইব আলহামদুলিল্লাহ মানুষের সংসার নষ্ট করিও না তোমার বিয়া বয়সে বিয়া করো আরেক বেটার বউরে লিয়া তামসা করিও না আরেক বেটার ফ্যামিলি লিয়া ডং তামসা করিও না হেও বহু কষ্ট করে বিয়া হবে তার বেটি এই বেটিয়ে যখন তোমার ওয়াসওয়াসিল খান্নাত যখন টানিবে তখন তুমি ইস্তেগফার করিয়া তওবা করিয়া নামাজ পড়ো আল্লাহর আদালতে মাফ চাও আল্লাহ এই শয়তান থেকে আমার আপনি হেফাজত করুন আমরা আবার সুযোগ লই বাকি যদি বন্ধ করিয়া হবে না আসলে আমি দেখা রেডি ওরা নেই ভাই এটা করিও না পরকিয়া প্রেম করিয়া অন্য বেটার সংসার নষ্ট করিও না হ্যাঁ কুরআনুল কারীম আল্লাহ বলেন
فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع আমি আল্লাহ হইয়া দিয়ার যখন তোমার বিয়ার জানে করিব বিয়া করতায় ও যুবক হল যখন তোমার জানে করিব যখন বিয়া করতায় আল্লাহ তোমার হইয়া দেয় যে নারী তোমার গরিব ভালো লাগলো ও নারী যে তুমি বিয়া করিল এবং বিয়া করার বাদে যদি 2 নম্বরটা তোমার ভালো লাগি যায় তুমি 2 নম্বর বেশি বিয়া করতে ভালো হয় এর বাদে হাইলা হান্দি খাওয়ানো বিয়া গরু 2 বেটি বিয়া দেশ আর বেটি তোমার ভালো লাগিয়েছে আল্লাহ কোরআনে বড় চাইলেও তুমি বিয়া করতে ভালো হয় 3 নম্বর বেটি বিয়া করার বাদে বাবার গাছি আরেক বেটি ভালো লাগিয়েছে আল্লাহ কোরআনে তোমার ঘর 4 নম্বর বেটি আসলে বিয়া করতে ভালো হয় মগর কোনো বিয়া নামক গুণা করা সম্ভব হচ্ছে না সুবহানাল্লাহ ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' দেখো ভালো লাগে তাইলে বিয়া করো যারে ভালো লাগে তাইলে বিয়া করো যখন ভালো লাগে বিয়া করতাম কিনা শরীয়তে সিস্টেম দিছে এই সিস্টেম নাই কলেজের দ্বারা ফরিয়া গুলি খায় কলেজের দ্বারা ছড়িয়া গুলি খায় কলেজের দ্বারা বাইকিয়া গুলি খায় সিস্টেম দিছে মেয়রটা ভালো লাগছে তাই টেস্ট লো ডিটেলস লো রুটি ভাটাও উকিল ভাটাও মানুষ ভাটাও রুটি আমার ভালো লাগছে রে বা ওগুলো আমার লোকে দিয়া দাও যাই গেছে এটা তুমি নিজের যদি ভালো চার বাড়াতো রোজ আসা তোমার সকিনা আমার ভালো লাগছে দিয়া দিবাই আসো সাহাবায়ে কেরাম তো নিজের উঠি রে বা যেই নামাজ টাইম উঠি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুয়ে 3 দিন পর্যন্ত বিশ্ব নবীর হুজরা মুবারক দরওয়াজা দারোগে লাগে মান সাহাবায়ে কেরাম বলে ফরমান ও আলী কাররামাল্লাহু ওয়াজহু তুমি 3 দিন তাকিয়া নবীকে হইদা করাইও না নবীকে তান করে তোমার লগে বিয়া দিয়া দিবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু 3 নম্বর দিন যখন দরজার মধ্যে দাঁড়ানো বিশ্বনবী মসজিদে নববীর তাকে বলল আলী তুমি আজকে 3 দিন থেকে আমার দরওয়াজার দ্বারে না আমি নবীকে বুঝাইয়া তোমার দিলের কামটা তুমি হই না আমি নবীকে তোমার কথা কাম কবুল করি না সুবহানাল্লাহ বলতি বন্ধু ওরা সুযোগ পাইছে না দিলা আর তো হইতে না সুযোগ বলাও না আমরা কোনো চান্স কোনো লাইন পাইতে বন্ধু ওরা বলতে দেশ না টেনশন করিস না ও হযরত আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আজকে 3 দিন থেকে আপনার পরিচয় প্রোগ্রামে হযরত ফাতিমা তুজোরে আমার লগে বিবাহ দিয়া দেখবা যদি আপনি দিয়া দিয়া দেন আমি বড় খুশি হইব সুবহানাল্লাহ তো তাই দিতে দিন মাত্র না বেটা জি বলে দলাইয়া মাটি পায় না তোমার জানে হইয়া না নিজের উঠি উঠা মাইরা করতে পারো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বিবাহ প্রস্তাব দেওয়ার লগে লগে নবীকে কবুল করলা হযরত আলী হইলা মাগরিবের নামাজে উঠে দিয়ে হলো আয়ো বাড়ির মধ্যে গিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খাদিজা আমার মেয়ে ফাতিমার বিয়ার ভাই বলে আমি আলীর লগে হইয়া আইছি তোমার মেয়েরা হইল রেডি উঠা সুবহানাল্লাহ আমার বিয়া 3 মাস আগে থেকে রেডি হয়ে গেল গরু ফটা উঠছো তিনবার কিলা উঠছো সেট টেবিল উঠছো না মাটি উঠছো দামান বেটা শূন্য আইতো না আটি আইতো তা বলে জানি ভাই তুই এটা কোনো সিস্টেম আছে বললাম তো উন্নতি দিয়া আমরা তো উন্নতি দিয়া বলে আগে প্রথম বলি মন্দির হিন্দা উপরে উত্তর হিন্দু ঘুরতে লাগে তাহলে ওই তো মন্দির হিন্দা মনে হলো আইলা কুলা কেন আসনা এই শরীরটা না করতে উপযুক্ত হওয়ার তার উপযুক্ত হয়ে যাইতো না কাজ করতো না হারাম শরীয়তে যেটা হারাম করে আমরা এটা হালাল কেন বানাই অনুরূপে বলে তো এদিন লাউ যা এ না রে তাই ছাড়ি আবারই তাই তো ছাড়া সাইডে ওই ধরি তার মানে তুমি আম করিয়া করায় নাই হ্যাঁ জি জি হুঁশিয়ার কোয়া আপনার দুয়ার বিয়ার আছে আলহামদুলিল্লাহ খাদুল লোকা দশদি মসজিদুল ইমাম রে কোয়া জুম্মা বাড়াই আপনি হালাল নেই বড় হামসায়া মানুষ আজকে আমার দুয়ার আটতে বিকা আছে বাকি সুন্নত পড়ে আপনারা বুঝবা আমার দুয়ার বিয়া দাওয়াত আপনারা মাংস লাগবে না আধা ভাই ছাগল লাগবে নি গরু লাগবে নি না তখন আমার ভাই ওই দুইটা কি দাম আছে আমার বন্ধু ওখানে না নিলে তো বেজাল হইব বাবা শুনো ওটার লোকে বন্ধুত্ব করতে বেটা দুনিয়া লাইক করে ওটা হ্যাঁ এরকম করে তোর টাকা দিয়া গাড়ি দিয়ে না নিলে বেজাল হইলে নতুন নাম তোর বন্ধু বেটা এগুলো তো দুনিয়া লাইক কর ওরা 21 দিনে ঠান্ডা করা শুরু করে আল্লাহ দিয়া দিছে ইসলামে দিয়া দিছে
ও বাদর দিন তুমি গরুকে বহর 30 গাড়ি দিয়ে 33,000 টাকা দিতে বা 3 ঘন্টা 45,000 টাকা দিতে ইগুন না দিয়া গরুয়া খরচা জব করা তো 21 মাস কাজ তো বন্ধু আসলা ওবার দাওয়াতে দিয়া হবে আগামী খাই আমার ভাই সাইড কি উঠাইমু ও তুলা ফেলতে ফেল কুলিয়া সাইডে খাও আর লঙ্গির ফেস কুলিয়া সাইডে খাও ফেল যাও না বন্ধু মেজাল কিবা করি বরদাতি লই কিটা না ফরমানি মারতানি ভাই হ্যাঁ এখানে বলিছে তো ওখানে তোর বন্ধুদের গ্রুপে হাত পুরি লাগতো তোর বিয়ার বরদাতি লই দিতা লাগুইতা কিটা তোর বিয়ার বরদাতি লই দিতে তো লাগুইতা কেন ইনো কি আলো করতে মাংস খাই না সে মুরগ খাই না সে পাপড় খাই না সে টুঙ্গা গরু টুঙ্গা কিটা আছে হোক যা খাসপাতি ভাড়া আছে না বলতে আমি খাই না আমি যেটা না মোবাইল যতবার লাগে না তুমি তো আমি দিতে পারতাম না এনে কাকে চা খাই না ভাই চা খাই না কোনো সরম হয়ে যাবে একবার চিন্তা করো না তুমি দেখে ডিম নষ্ট করে ফেলা এক টুকরা মাংসের টুকরা নষ্ট করে ফেলা এই গাঁও থেকে অত মানুষ আছে আস্তা সাতটা থেকে তার হোটেল ডিমান্ড দিতে পারছে না আস্তা সাতটা থেকে তার হোটেল মাথা দিতে পারছে না আর তুমি যা ভুল ভোগ নষ্ট করা এর যত লাগবে না কি আমাদের দিন বলেন যত লাগবে না বিয়া বাড়ি খরচ সময় বেশ খরচ হইতো বন্ধু বান্ধবের খাইছা নারী বাবু ধর সম্পর্ক আমার এলেমেলের লগে এটা দিতে খাই না যা খাই দিব এলেমেলে হইতে না খাইলে জানিব তোমারে হইছেন তোমার মন করে একটা এলাকে হইনা বাড়ি তো খরচ সময় দামদর বাড়ি খরচ বা ও জায়গায় উন্নতি দিয়ে দিব হেতা লাগিয়ে বা হাত দিবি ইনো না বলবে না আমার পর্দার দিয়ে 100 জন নাই ভা 100 জন দিয়ে হারা দেখায় তুমি যা করতে না হে যা করতে তুমি 100 জন যা করতে আরে ভাই জানিও না নাকি শরীয়তে যেটা দিছে আপনারা ওটা নয় শরীয়তে যেটা আপনার রুলস দিছে রুলস কথা মানো ও ইনশাআল্লাহ জরুরি শান্তি হইবা আর শান্তি হইবা ও সুন্নতে বিয়া করো কোয়া মেসালে বরাত কা বিয়া দোয়া কে কোয়া আর মুগতে খাজরাস্তা মুসলিম চাও যাই আছে আজকা মুসলিম কা কোয়া যাই আছে সুন্নতে কাজু হইতা বিয়া করো খাও ওইটা না বাপের বন্ধুর বাড়ি দিলে না এই হইলের বাচ্চা তুই তোর হোর বাড়ি খাওয়া দিলে না হে তার হোর বাড়িতে তুই কিতা হচ্ছে এই হেতি এই হেতি হোর বাড়ি তুই হেতি কে কি হচ্ছে ক হে বিয়া করতে হে তার গাড়ি আছে হে দিত তোমার তো আমার এর মতো বিজ্ঞান না তো হরুকুতি লাইন হতে আমার দিলা আন্না তো যাওয়ার কথা না মাথায় যাই উঠে আপনারা আমরা সৃষ্টি বলা না নিয়ে পড় শরীয়তে হল বিয়া হলো সুন্নতি তরিকায় হযরতে ফাতিমার ঘর থেকে আনা হইল বিয়া ভাইসের হযরতে খাদিজায় হযরতে ফাতিমার ঘর ওখান দাঁড়ু দিতরা কিতা দিয়া ভাই দাঁড়ু দিতরা উনি ইন্দালের গোবাছেন নয়া হাড়ির গোবাছেন নয়া দুর্গার গোবাছেন হ্যাঁ আমার বলি যখন বিয়া আগর দিন দেখা যা প্লাস্টি সার্জারি নাস্তা করি এখন নামি পর্যন্ত সার্জারি করা ওগুলা তো দেখায় আমার ভূমিকা হয়েছে বল এর নামাই ভূমিকা হলে প্লাস্টিক সার্জারি করতে করতে খারাপ এটা শরীয়তে হারাম করে আপনার ফুলিয়ে আপনি যখন দেখাই পাতাম রাখো ও ফুল সামরা ওখান দেখাই মেকা পাতা সামরা দেখাই ফেলি এখন যদি তার পছন্দ হয় না বিয়া করা হাতে পছন্দ করবো স্কুল কমার গেছে ফোন আছে সকালে খাই জানি বিয়া করলো দেখে বিয়া করলো হইনার বিগুলো হানা যাবে বেটি দেখতেই হবে না এগুলো বেসে রাইতারি হইনার বিগুলো হারে নাকিটা দুকাবাদি করবা না একটু দেখাই আরেকটু দেখে দেখাই নিবা আরেকটু দেখে এটা আর কোন ধরনের সময় আমরা দুকাবাদি করতে করতে আন্দোলন করে দুকাবাদি করা শুরু করছি আর এটা বানাই মারতে নিব না এটা বানাই তো করি আমি 2016 বেটা বিয়া করলো ও ওদের ঘুরে থাকা হইলে হতো আমি আগের দিন রাতে বেটি যাচ্ছি আর তোলা নিয়ে যাচ্ছি যে সুন্দর হইনা বেটি মুখ সুন্দর আপ সুন্দর হতা বিয়া করে করে নেই খাওয়া ঠিক আছে না এটা বলছেন আপনি তাই যে বেশ আছে যে সামনে আছে ওকে দেখায় ও হেড তার পছন্দ হচ্ছে আলহামদুলিল্লাহ পছন্দ হয় না আলহামদুলিল্লাহ তুমি মেকা করাইয়া প্লাস্টিক সার্জারি করাইয়া দেখলাবা আমার যদি যে তুমগুলো উঠে আছে এটা আমাদের আমরা পিঠা শরীয়তে যেটা হারাম এটা হারাম করা যায় না নাকি যুবক ভাইয়ানো বিয়ার বয়স থেকে বিয়া করিও দেখতে বলা হল বিয়া করিও শরীয়তে হলে কোনো বিয়া করতে এগুলো মা রাখলা চাইতে বাবা রাখলা চাইতে এগুলো খানদানি দুবার তুই চাইতে নারী জাতীয় গুতন না গরিব দোকানও চাইতে নারীটা দিনদার না পালা আপনার গুণাগার ওটাও চাইতে আর 4 নম্বর নারীটা আপনার ধর্মের মধ্যে খানদানি মানুষ কিনা খানদানি মানুষ নাই
নারীটা দৈন্য গরু সেটাও তুমি চাইতাই। তুমি দিয়ে বলবেন চাইলে গুণের মধ্যে যদি একটা গুণের মধ্যে তুমি বলা পাও যে গুণের নাম এটা হলো দিনদারি। যদি কুচ্ছু তাই টাকা না গরিব হয়, মেয়েটা যদি হালাল হয়ে যায় ভাই, এরপরে যদি মেয়েটা জন্য দিনদার হয়, মুক্তি পরেজগার হয়, আমি নবী বাজার চাইলে জন্য বিবাহ করো। সুবহানাল্লাহ। পুরান তো গান কর, তারে ভালো লাগবে তারে বিয়ে করো, তারে ভালো লাগবে তাই বিয়ে করো। বিয়া করতে হয় ভালো লাগে। এখন কলেজও তারা ভালো আইকার নাই, রাস্তাঘাটে ভালো আইকার নাই, শরীরতে আপনারা করতে হোক কিয়া দেখতা কিয়া ইকানো শরীরতে বল লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখা রয়, যখন তুমি কোন নারী জায়গা যাইবা শরীয়তের মাসলা হলো নারী জাতির মুখবান তুমি দেখো, আর যখন না বেটির বাসর আর মা রুচি দিয়ে রাখলো এই মেয়ের মুখের মধ্যে প্লাস্টিক সার্জারি না করে গেলে ভাই মেয়েটার সুন্দর মতো তার কামরার মধ্যে ঢুকাইয়া দিলাও, আর পর্দার ভিতরে তৈরি করে বসিয়া গল্প করে করা। সর্বপ্রথম যখন কোন নারী জায়গা তুমি যাইবা শরীয়তের মাসলা এটা নারী জাতির মাথা তুমি দেখতে পারবা, মুখ মন্ডলবান তুমি দেখো, আর তাই তারও যখন বলবা সর্বপ্রথম তুমি দামান বেটায় তাইলে সালাম দাও, আর বললেও তোমার দামাই বেটারে তুমি সালাম দাও, কারণ এই সময় একজনের সালাম আদান প্রদান করা আল্লাহর শরীয়ত যাইতাছে। সুবহানাল্লাহ। লিখান যে কারণে বেটায় সালাম দেওয়া নাই, এখন দেখা চাইছো হিসাবে যদিও তাই দেখা না আসলে তুমি দেখা চাইছো হিসাবে সালাম দেওয়া যাইতাছে। আপনি দেখো গোয়া আটাইয়া দেখায় না, আঙ্গুল গোটা একটা হাতির না দুইটা হাতির এগুলো দেখায় না, ফাল ছেড়া না সুজা এগুলো দেখায় না, আটারি নাই। আনোয়ার শাহ কাশ্মীরি বুঝা আটাইয়া দেখায় না, তো তাইলে ভैया গোফর করতে ঠিক আছে, भैया গোফর নিয়ে ঘুমো भैया ওর দেখা भैया আপনি কিতা বিকার হতা ইকানো শরীয়তে কর। এক নম্বর তুমি বিকার হলো পাইয়ে পড়িতে তোমার নাম কিটা, তুমি মুসলিম না মুসলিম ওখান বিকার করবাই, আর ইকান তো বিকার করার কোনো প্রয়োজন নেই, মুসলিম জানিয়া তুমি যায়। দুই নম্বরে প্রশ্ন করো আল্লাহর বান্দি তুমি কি জমিনের মধ্যে নামাজ পড়া কেন বলে হ্যাঁ, তাহলে বলবেন বা অক্ষরের মধ্যে কোন অক্ষর নামাজ দোয়া কুনুত পড়া ওয়াজিব ওখান তুমি জানো গোয়া। যদি আনসার দিলে আলহামদুলিল্লাহ। দুই নম্বরে জিজ্ঞাসা করেন আপনার যে ব্যক্তিরা জমিনে বিয়া করতে ও আল্লাহর বান্দি তুমি কি তিলাওয়াত করা জানো, যদি তিলাওয়াত করা জানে কোথায় যখন হাত উপর চিহ্ন দিও সঙ্গে সঙ্গে মোবাইল থেকে বার করিয়া আল্লাহর বান্দি যে কোনো জায়গা থেকে কোরআনের তুলায়াত তুলা দিয়া বলবে আমার সামনে তুমি তুলা তিলাওয়াত করিয়া যাও। লিগান ইয়াদ রাখে তুমি জানলে কিন্তু দিয়া করিও, তাই তুমি উল্টা আবার করিবে তোমার তুমি তিলাওয়াত জানো না, তোরা লাগে না নি। তিন নম্বরে শরীয়তের মাসলা হইল তুমি তোমার যে পর্যন্ত দেখা যেসব পর্যন্ত বিচার পর্যন্ত ফরজ ওয়াজিব মাসলা কোন কোন হালতে কোরআনে কারীম স্পর্শ করা, নামাজ পড়া, গুনাহ কবিরা আসতুল হারাম বুঝাকে মানুষ বেঈমান পর্যন্ত হয়ে যায়, ওই মাসলার আনসারটা তুমি আমাদের জন্য দান করো। যখন ওই আনসারটা একজন পুরুষে তোমার জন্য দিতে পারবে তুমি মনে করিও ও বেটিরা তোমার লাগি পারফেক্ট। সুবহানাল্লাহ। ওখান দিকার করিয়া বললে যাই আছে তুমি দিকার করো, তাই তোমার দিকার করো, ও তোমার আনসার তাই দিলাইব বলিও তোমার দিকার করো বাইরে আলহামদুলিল্লাহ তোমার যদি আমার হয় আর আমার যদি তোমার হয়ে যায় আমি তোমার হইয়া যে তুমি রবীন্দ্র মধ্যে তিলাওয়াতের মধ্যে হা ও বলিও তুমি তার কও ওটা কি তিলাওয়াত করো। দুই নম্বরে নামাজ পড়েন নি বলে যে খরচাই বাদ অক্ত মানে সুন্নতের মাত্রা করে রাখা ও বিভাগ অক্ত নামাজ বোঝা হইব না হ্যাঁ, আর যদি হেন্দে নামাজি হয় তো তাহলে দিকে ডাক্তার আমি পাই। তিন নম্বরে বিচার করো পাইয়ে আমার বিয়া করার বাদে যদি তুমি হো তুমি আমার লইয়া হাইলাকান্দি চাওয়ানো পারা যাইতায়, তোমার মা দিয়া তোমার বাবা দিয়া আলগা হুল বাজার রুম করা রাখে তুমি আমার লইয়া সংসার করতায়,
আমি ইলা হইলে তোমার জামাই হওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। এখানে বাদে যদি কোনো ভাই তোমার বিয়া করা বাদ দিলায়, ও সৈবন্ধ নারী হল আল্লাহর কসম খাইয়া বলে ইলা তো আর তোমার বিয়া কর না করো কার না হোক, মগর হাজারো দিনদার বেটে আল্লাহ তোমার লাগি তৈরি হইয়া আছে, তোমার মতো দিনদার বেটির বিয়া করার লাগিয়া হোক কিনা লাগি বিচার করা যাই গেছে। শরীয়তে আপনার সিস্টেম দিছে, সিস্টেমে করে গুণান। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি এখন আমারে ডরাও, কারণ আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম একজন মানুষ বানাইলাম, যে মানুষের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আর হযরতে আদমরে বানাইয়া সর্বপ্রথম দুনিয়ার কোন জায়গার মধ্যে রাখি নাই, আমি আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা করিয়া দিলাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি হযরতে আদম আলাইহিস সালাম কোন তো অবস্থায় থাকা অবস্থায় আদমের বাম সাইডের সবচেয়ে দুর্বল হাড্ডি, সবচেয়ে তেরা হাড্ডি, নরম হাড্ডি, ওই জায়গাটাকে আমাদের মা এবং দাদি ভাই আল্লাহ হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়া সালাম আল্লাহ জন্মকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। বাক্কা মাত আছে, আমি সংক্ষেপ করি আর যেহেতু টাইম বাক্কা হই না, বহুত মাটির ভিতরে আছে ধুয়া মাতিয়ে দিয়া হযরতে আদম আলাইহিস সালাম বিবুর ঘুমের জন্য তৈরি করেছিলেন। রে ভাই, ঘুমন্ত অবস্থা তাকিয়া যখন বিবুর ঘুম আসলা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সালাম আর বাম সাইডর পাজরের তেরা হাড্ডি কাটি মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহ সর্বপ্রথম জন্নতের ভিতরে সৃষ্টি করলেন। ভাই, সৃষ্টি হওয়ার পরে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম জন্নতের একটা কোণার মধ্যে রাখলেন। ভাই, ওই জন্নতের মধ্যে কোনটা উঠিয়া হযরতে আদমের এত সুন্দর একজন রমণী দেখলা, দেখার লগে লগে দিলের মধ্যে মায়া পয়দা লইল, মহব্বত পয়দা লইল। আল্লাহ হযরতে আদমের লগে ভাই হাওয়া আলাইহিস সালামের বিবাহ দিয়া আদমের বিবির পরিণত করিয়া দিলা। সুবহানাল্লাহ। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম আর বলতে গিয়া সকালবেলা একটা ছেলে আর একটা মেয়ে হয়, আর বিকালবেলা একটা মেয়ে আর একটা ছেলে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করতা। সুবহানাল্লাহ। এত মানুষ সৈকা বাড়িবার লাগিয়া আল্লাহ সিস্টেম চালু করছিল লাগি নারী আর পুরুষের জন্মগত মহব্বত ভালোবাসা এটা আল্লাহ আগে ধরে দিয়েছে। লাগি এক পুরুষে নারী দেখার বাদে তার দিল মহব্বত থাকি যায়, এক নারী পুরুষ দেখার বাদে তাই দুর্বল হয়ে যায়। এর লাগি শরীয়তে পর্দা বিধান দিয়া আছে। আপনি কিতাব মনে হয় ওরা সুন্দরী ঘুরিয়ে গেলে 82 বছর ঘুরে ওঠে একবার চায়, এটা চাই পারে আসলে। আর জন্মগত মহব্বত আল্লাহ ভালোবাসা দিয়া দিছে, নারীর একটা দুর্বলের অপশন দিয়া দিছে। নারী তো জন্মগত দুর্বল। আমরা গরুর হাড্ডি খাই তো, আপনারা গরুর যে সময় সিনালন যেমন নিচে গিয়া একটু মাংস আছে ছেড়া মুখা, আর গাড়ি শুকা মুখা, দেখলেন এক সাইড সাদা আর এক সাইড হাড্ডি মুখা, আর ভিতরে মাংস লাগায়, ওই জায়গাটা গিয়া মাই হাওয়ার সৃষ্টি করতে লাগে। তাই জন্মগত মানে দুর্বল, নারী জাতি জন্মগত দুর্বল, এরা দুর্বল। এর লাগে আপনারা দেখার লগে লগে তাই দুর্বল অনুভব করে, তাই দুর্বল হয়ে যায়। যখন তুমি তাকে প্রপোজ করো তখন তাকে অ্যাকসেপ্ট হয়ে যায়। এটা তুমি আর সিস্টেম কারণ জন্মগত ভালোবাসা। এর লাগে শরীয়তে পর্দার বিধান দিছে আপনারে, আপনি মা জাতির পর্দা করুয়া। বিশ্ব নবী বলেন কোন নারী যদি পর্দাওয়ালা হয়, কোন নারী যদি দিনদার মুত্তাকি জমিনের মধ্যে হয়ে যায় ভাই, আর নারীটার গর্ভের মধ্যে যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান থাকে, আর গর্ভধারিণী মাটা যদি নফল রোজা রাখিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যদি ও আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তানটা দিছ ওটা যদি আপনার ছেলে সন্তান জন্য দিয়া দাও, ওটারে আপনার আঙ্গা উঁচু হুদুরের মতো বানাইয়া দিও। আল্লাহর কসম খাইয়া আপনার পর্দাশীল নারী বিধবা অবস্থায় দোয়া করা অবস্থায় গর্ভধারিণী অবস্থায় যে দোয়া করবো রে ভাই, আল্লাহ এই দোয়ারে 100% কবুল করেন। সুবহানাল্লাহ। লাগি নারী জাতি দুর্বল, তাই আপনি পর্দা দিয়া সবল বানাইতা, তাই পর্দা দিয়া তাই সতীত্ব হইতো হেবার হইতা। যারা নারী জাতিকে পর্দা করি না, বিয়া করবো না করবো, বিয়া দেখবো না দেখবো, মগর বলি নতারে মা জাতি যেটা আমরা, কারণ একজন নারী ফ্যাক্টটাকে রুপিও বলাইছি, নারী জাতির ফ্যাক্টটাকে অলিও বলাইছি, নারী জাতির ফ্যাক্টটাকে আপনারা আমরা আইছি। এর লাগি নারী জাতি যারা
জমিন কোনো মানুষ হওয়া সম্ভব নয়। আল্লাহ তার কুদরতটাকে যদি সৃষ্টি করে বেঠা, কিন্তু আপনারা খুব কথা জীবনে কোনোদিন উঞ্চল নেই, কোনো পুরুষ জাতি কোনোদিন প্রেগনেন্ট হইতে ওইগুলি কোনোদিন এটা সম্ভব না। নারী জাতিটাকে আল্লাহ মানুষ জাতির সৃষ্টি করছে, মানুষ জাতির সূত্রপাত ঘটাইছে, এলাকে আপনি নারী জাতির সম্মান দেখুয়া, নারী জাতির পর্দাটা একটা সেলুট দেখুয়া। আমরা প্রায় ভাইয়ের বিয়া করি বেটিং করে ইলেকশনও হারা করবার লাগিয়া, প্রায় ভাইয়ের বেটিং করে বিয়া করি দুটো হারা করবার লাগিয়া খেতে ভাই। প্রায় যুবক হলে বিয়া করেন, বিয়া করিয়া বেটিরে দাঁড়া দিয়া ফটো তুলিয়া ফেসবুকও পোস্ট করেন, আইএম মনে উঠাইতে। ও ভাই বিয়া করলে তুই বেশি দুনিয়ার মানুষের দেখানি মন্তব্য খান না বলে গাড়ির শোরুম আমি খুলছি, দুনিয়ার বেতন একবার হতে বলতে পারবা। আর না তোমার বেশি তুমি বিয়া করছো, এটা তোমার সম্পদ, যা তোমার কোনো সৌন্দর্য, তোমার কোনো রহমান করতো তোমার বউ। ও তো আপনারা মসজিদ বানাইছেন, চৌকাট লাগাইছেন না, চৌকাট সুজা না তেরা পারা যদি তেরা হইতে দাদা সুন্দর হইল, মসজিদের সুন্দর বাড়ি হইল, তো বেশি মতো তোমার করে সুন্দর চৌকা এগুলো দেখে না পুরুষে দেখাইতে লাগে মনে করে না আর বন্ধু দেখো তো বন্ধুই করতে উৎসাহ নেই। ওরা অঞ্চলের বন্ধুত্ব হরসক্তি দেখে তো বেশিতে ফলে ভাবেন এলাকে শরীর হতে হয়। বিয়া করার মাঝে বেশির ফটো পুকুর করা যাই না, বেশির ফটো বন্ধু দেখানি যাই না, বেশির ফটো লোকের ধরে দেখানি যাই না, লোকের কি তোমার ভাই হতে দেখছো না। শরীর তোর মুই মাত্রা গেলে তোমার আপন ভাই তোমার বই দেখছো না, এটা আমরা মানিনি। নারা এক করে থাকি থাকি দেখো এক করে ওই একটা মানবো না, নারী জাতি দুর্বল তাই পর্দা রাখো। এগুলো আমরা সম্মান জাতি, মা মা আমরা মায়ের জাতি, আমরা পর্দা রাখবো ইনশাআল্লাহ, পর্দা রাখবো ইনশাআল্লাহ। বলে যদি কুয়া বানা কোথা ইউনিভার্সিটিতে বানা কোথা উন্না দেখান দিবা, কিছু গাড়ি দিবা, ও ডিসপ্লে ওখান করিবা টেম্পার দিছো, মোবাইল লইলে টেম্পার লাগে আর ডিসপ্লে ফুলে বেকার হয়ে যায়। তাইও তো আলাদা ডিসপ্লে এখান দিছে, ওখানে টেম্পার দিন না হিজা দেখা কারণ গুড়িয়া যাবো না, গুড়িয়া গেলে অসুবিধা দিতা ওইটা না। আরো কলেজ কোন কলেজে রুচিরা হিজাবটাকে আমরা ঘোরাফেরা করে যাচ্ছেন, তাহলে আমরা ব্যক্তিগত তাই ওটা উদাহরণ অঞ্চলে দেখাইতো আর পরে যে একটু টেকাবার গুলা নিয়েছো বাদ দেই। নারী জাতি ইজ্জত নারী জাতি বদলা হইতে না হই বালা আলিম হইতে না, বালা হাফিজও হইতে না, বালা কারিমও হইতে না। लेकिन नारी जाति बना गए नांगाव की गुरु मत मानो गुरु ना तकाय हैदराबाद दिशे हारा बदल गुरु मत मानो ना तकाय दिशे हारा बाशांति मत मानो ना तकाय दिशे हारा। दुआ जगह नहीं होगा खानो के दुआ हो जाए दुआ जगह नहीं, लेकिन माई तेरा लाभ भैया मुकोर भैया किच्चू भैया और तो सेरा में भोगा हसला और वो भोगा तो चोरी उचोरी नारी जाति तो खा, नारी जाति के भोगा वाला बनाए, नारी जाति के इज्जत वाला बनाए, सम्मान वाला बनाए। বিয়ার বয়সে কাজ করতে বিয়া দেখো ও জায়গা কোন শান্তি বাবা করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মহিলা হল, ও নবী স্ত্রী হল, ও দুনিয়ার মহিলা নারী হল, তোমাদেরকে হইয়া দিয়া তোমরা যদি জাহিলিয়তের যুগের মহিলা হল না খান বেহায়াপনা বেরেল্লাপনা উলঙ্গপনা অবস্থায় তুমি চুলা বাহি হইবে না। আমি আল্লাহ তোমাদের হইয়ার যখন জাহিলিয়তের যুগের মহিলা আল্লাহ বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তায় তোমরা বাহি হইবে, দুনিয়ার যে কোনো বেঈমান হলে যে কোনো আরওয়া হলে তোমরা জন্য ডিস্টার্ব করবো ঠিক কিনা। কারণ জাহিলিয়তের যুগে তো খারাপ আসলে ভাই বিশ্ব নবী বলেন আমার আল্লাহ যে যুগের মধ্যে জন্ম দিনা এই যুগের নারী হল বড় বেহায়া বেপরদা আসলে ভাই। এই যুগের মধ্যে নারী জাতির কোনো সম্মান আসলো না, কোনো ইজ্জত আসলো না। নারী জাতির নিজের বাবা নিয়া নিজের হলিজার টুকা মেয়ে সন্তান এত সুন্দর করে মেয়েটা আব্বু আব্বু বলে চিৎকার দেওয়ার ধরে রে ভাই পাশন্ড দিলওয়ালা জাহিলিয়তের যুগের যত পুরুষ সকল আসলে ভাই ও মেয়ে জাতির জীবন্ত অবস্থায় নিয়া মাটির মধ্যে গর্ত হইয়া দাফন করতাম। আমি আল্লাহ তোমাদেরকে এত সম্মান বানাইলাম, এত ইজ্জত দিলাম, মায়ের মর্যাদা দিয়া দিলাম। তোমরা জাহিলিয়তের যুগের নারীর লাগান বেহায়া হইবে না, জাহিলিয়তের যুগের নারীর লাগান বেপরদা দমিত হইবে না। নতুবা তোমরা ইজ্জতের হেফাজত করা সম্ভব নাই। নাউযুবিল্লাহ। যে জাহিলিয়তের যুগের পুরুষ সকলেরা ভাই
নিজের মেয়ে সন্তান যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইত, নিজের স্ত্রীরে না শুনাইয়া, নিজের খানদানের মানুষের না শুনাইয়া, পাষণ্ড দিলওয়ালা বাবা নিজের মেয়ে সন্তান জেরাওয়াই গর্ত করিয়া জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় ওগুলো জমিন হত্যা করতা। আলহামদুলিল্লাহ। ওলা খতরনাক, ওলা ভয়ঙ্কর এক জাতি আসলো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন জমিনে জন্মগ্রহণ করছেন, আগমন করছেন, সুবহানাল্লাহ। এই যুগের নারী হল ইজ্জত আসলো না, সম্মান আসলো না। আজ বেঈমান ওরা লেকচার দেয় যে নারী জাতির ইজ্জত দিছে অমুকে, নারী জাতির সম্মান দিতে চাই আমরা। নারী জাতির সম্মান হবাই ছাগল দিয়ে আর গরু দিয়ে আল চললে আলুই পরিবার বরং ক্ষতিও। আমরা কিছু গাড়িকে মাইক্রো ভাষণ দেই, নারী পুরুষ একসাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা হাল চাষ করে যাও। ওরে মুখা, ছাগলে আর গরু কি কোনোদিন হাল হয়? তাহলে বুকামি ছাড়া আর কিছু নাই। আমার মা বুঝতে ব্যবস্থায় এক হিন্দু মহিলা হইল, তাই সতীত্বতা আমি হাত দিতাম না। এক খ্রিস্টান বই নিল, তাই সতীত্বতা আমি হাত দিতাম না। এক অন্যান্য ধর্মাবলম্বী বই নিল, তাই সতীত্বতা আমি হাত দিতাম না। ইসলাম আমাকে এটা শিখায় নাই। সুবহানাল্লাহ। যে কোনো ধর্ম বলুক না কেন, তাই কথা বলে সত্যি দাও, মগর আমি চাইতে চাইতাম না, তাই সতীত্ব আঘাত করতাম না। আমার বন্ধু তাইলে আলোচনার কথা না, আমার মা তো তাইলে আলোচনার কথা না। এটা তো মুসলমান মা, এটা তো মুমিনা। আল্লাহ তাআলা মুমিনা পেয়ে সম্বোধন করে। এটা কি জাহিলিয়াতের যুগের নারীটা কি আমাদের নারী সম্মান বেশ না ভাই? বেশি না। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই বিশ্ব নবীকে ফাটাইয়া বলে, ও দাহিয়াতুল কলবি, তোমার হইয়া দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করো। হযরত দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন যে গুনাহ করছি, অপরাধ জমিনের মধ্যে করছি গো নবী, আল্লাহ আমার জীবনে কোনোদিন মাফ দিতা নাই। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী ফরমাইতে বা দাহিয়াতুল কলবি, কি এমন গুনাহ করলা, কি এমন অপরাধ করলা, একবার তুমি জানাও। হযরত দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়া করার পর একদিন পরেন আমার বড় বউ তুই আমি বিদেশের জন্য ব্যবসার জন্য চলে গেলাম। ব্যবসার জন্য যাওয়ার লগে লগে আমার কয়েকদিন পরে একটা 11 বছর বাদে আমার কাছে খবর গেল আমার নাকি একটা আমি নাকি বাবা দৌড়ের মধ্যে হয়েছি। নবী জমানার কোনো টেলিফোন নাই, জমানার মধ্যে তো মাইকের কোনো ব্যবস্থা নাই। বিশ্ব নবী দিয়ে ফরমান, দাহিয়াতুল কলবি ফরমান, নবী আমি যখন 8 বছর পরে বাড়ির মধ্যে বসে বাঁধলাম, আমি আমার বউয়ের বিচার হলাম, বলতেন জমিনের মধ্যে আমার দেশের মেয়ে সন্তান না, আমার যে হইলে আমি বাবা হই না, ও সন্তানটা আমার তুমি ধরিয়ে দেখাও। আমার মেয়েটারে আমার সম্মুখে, আমার মেয়েটার নাম আসলো জামিলা সুন্দরী। ওই নবী গোটা মক্কা চুন্নু করলো আমার মধ্যে, আমার মেয়ে তো সুন্দরী আসলো, তো সুন্দর আসলো, গোটা মক্কা চুন্নু করলো আমার মানুষের জামিলা সুন্দরী নামে প্রচার করলো। ওই মেয়েটারে যেমতে আমার টুকরো তুলিয়া দিলা, আমি বাবার মেয়ের মেয়ে পরিচয় না দিয়া আমার মেয়ের বুকুরটা কি ডাক্তার মারি ধরাইলাম। আলহামদুলিল্লাহ। আমার স্ত্রী আমার মেয়ের কইলাম, উনি হচ্ছেন তোমার বাবা। যখন কইল আমি তাকাইয়া দেখলাম আমার মেয়েটা মুস্কি হাসি দিয়া আমার দৌড় মারিয়া আব্বু আব্বু কইয়া যখন আমার কোলের মধ্যে আইল, নবী 8 বছর যে মেয়েটা আমার কাছে না, এই মেয়ে 8 বছর পরে যখন বাবা দেখার লাগি পাগল ছিল, কত আনন্দ কত মহব্বত ছিল। এরপরে আমি পাষণ্ড দিলওয়ালা দাহিয়াতুল কলবি আমার মেয়ে আমার কোনো জায়গা দেই নাই। আলহামদুলিল্লাহ। ওগো নবী আপনি বিশ্বাস করেন আমার মেয়ের হত্যা করবার লাগি কত ষড়যন্ত্র করলাম, কোনো কাজে হইল না। হঠাৎ একদিন আমি রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই, আমার মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি এসে গেল। আমি সকালবেলা উঠিয়া আমার স্ত্রীরে বললাম, জমিলা সুন্দরী মা, তোমার মেয়েরে সুন্দর করে কাপড় দিয়া হাজাইয়া তোমার মেয়েরে আমার হাতে তুলিয়া দিলাও, আমি তোমার মেয়েরে দিয়া তাই জানা বাড়ি যাইতাম। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, দাহিয়াতুল কলবি এরপরে কিতা ঘটনা আমার খুলিয়া বলবাই। হযরত দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যখন আমার বিয়ে আমার ওয়াইফে যখন সুন্দর করে গোসল দেওয়া, নতুন জামা কাপড় পরিধান করাইয়া চুল আসিয়া দিয়া মুখের মধ্যে যখন খানি তুলিয়া দেবে,
আমার মেয়েও জানে না, আমার মেয়েও জানে না, জীবনের শেষ খানি তার মার আতর আতর খাইয়া যায়। আর আমার বিবিও জানেন না, নিজের মেয়ের জীবনের শেষ খানি খাওয়াইয়া আমার হাতে খুলিয়া দিত না। আমি যখন পেট করে খাওয়াইয়া আমার মেয়েটার লইয়া জঙ্গলের দিকে রওনা দিলাম। যাওয়ার লগে লগে জঙ্গলের ভিতরে চলে যাওয়ার পরে আমি নিজ হাতে কুদাল দিয়া গর্ত করা শুরু করলাম। গর্ত করতে করতে আমার মেয়ে হইল, আব্বু এত কষ্ট করিয়া কেন গর্ত করতাম? একটা বার্তা যদি তুমি আমার কইতে আমি গর্ত করা শুরু করলাম মানে আপনি কইলে আমার নানা বাড়িতে যাইতাই। আব্বু আর তুমি তুমি কষ্ট করিও না। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার মেয়েটা যদি জানতো আমি তাই যে মারবার লাগি গর্ত ভাঙা করিয়া, আমার মেয়ে আমার তারিখ থেকে মাটি মিশিয়া দিল না অনেক, আমার মেয়ে আমার কাপড়টাকে মাটি ভরাইয়া দিল না অনেক। আমি মেয়ের হত্যা করবার লাগি যখন গর্ত করি, গর্ত করতে 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 যখন গর্ত যাবে সরে গেল, আমি আমার জামিনারে ডাক দিয়া কইলাম, মা দেখো গর্তের ভিতরে কি একটা জিনিস দেখা যায়। আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার মেয়েটা যখন গর্তের দিকে নজর করলো, আমি পিছন দিকে ধাক্কা দিয়া আমার এত সুন্দরী মেয়েটারে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলাইলাম। আর আমার মেয়ে আব্বু হইয়া যখন চিৎকার দিল, পাশের নদীর ওরা তাহিয়াতুল কলবির দিলের মধ্যে রাই পরিমাণ মায়া লাগে নাই, রাই পরিমাণ মহব্বত লাগে নাই। ওগো আল্লাহর নবী, চতুর্দিক দিয়া যখন আমি মাটি দেওয়া শুরু করলাম, আমার মেয়ে আমার বলল, আব্বু তোমার ভালো করিলাম হইয়ার জীবনে আর কোনদিন মক্কাতুল মুকাররমাত তোমার গিয়া বাবা বলিয়া পরিচয় দিতাম না। তুমি আমার দয়া করিয়া মাফ করিয়া দিলাও। ও মক্কাতুল মুকাররমার জঙ্গলে জঙ্গলে পাতার বসে আমি জীবন রান্তা বাঁচাইব, মগর তোমার বাবা বলিয়া পরিচয় দিতাম না। আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার এত আকুতি বিনতি করার পরে যখন আমার দিলের মধ্যে কোনো ডর লাগলো না, আমি এত বড় একটা বাতল দিয়ে আমার মেয়ের মাথার মধ্যে যখন আঘাত করলাম, আমার মেয়ের মাথাটা ফাটিয়া এমন ভিস্কা দিয়া যখন রক্ত বাড়ি হইল, ও রক্তটা আমার মুখ দাড়ির মধ্যে পর্যন্ত লাগলো। আর ওই সময় আমার মেয়েটা আমার আব্বু হইয়ালে চিৎকারটা দিছিল। এখনো পর্যন্ত যখন ওদিকে তাকাই, ওনাটা আমার মেয়েটা আমার আব্বু হইয়া জন্য ডাকতে। আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহর নবী, এত রিকোয়েস্ট করার পরেও, এত মহব্বত করার পরেও আমার মেয়েটারে আমি পাও দিতে পারি নাই। আমার মেয়ের এত জুলুম দিয়ে আমি জুলুম হত্যা করলাম। আল্লাহ কি আমার জীবনে গুনাহ গুনাহ মাফ করিয়া দিবা? নবী বলেন, হ্যাঁ তুমি যদি একটা বার কবির কলিমা পড়ো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। কিন্তু তাহিয়াতুল কলবি, তোমার কলিজার টুকরা মেয়েটা যখন তোমার এত আকুতি বিনতি করলো, একটা বার্তাও কি তোমার দিলের মধ্যে দয়া লাগলো না? হযরত তাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের ডুবন্ত অবস্থায় থাকার কারণে আমার কলিজাটা এত পছন্দ ছিল, এত পছন্দ ছিল, যার জন্য আমার দুঃখ লাগে নাই। আলহামদুলিল্লাহ। কষ্ট এত নির্যাতন করিয়া নারী জাতির হত্যা করা হইতো, আরো নারী জাতির সম্মান দিছে একমাত্র ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। আমরা নারী জাতির সম্মান হইব ইনশাআল্লাহ, নারী জাতির মা জাতি হিসেবে শ্রদ্ধা হইব ইনশাআল্লাহ। আমার বুঝুর্গ হল দোয়া করিলেন, এর লাগি কোনো ভাই আসেনি ও মসজিদ ওখান বানাইবার লাগি সর্ব